তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি সব এই ভিডিওতে বলবো। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো এন্ড অবধি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ ভাই স্নান করছে আর সবাই একসাথে স্নান করার পর আমরা বেরিয়ে পড়লাম। আর আমরা কোথায় যাচ্ছি ওটা তোমাদের কিছুক্ষণ পরে বলছি। তো সবাই একদম হিরো হয়ে ঘর থেকে বেরাচ্ছে। তো আমরা সবাই যাচ্ছি আমার মেজদির বাড়িতে। তো আজকে আমার দিদি আমার ভাইদের ইনভাইট করেছে দুপুরে লাঞ্চ করার জন্য। তো দিদির বাড়িতে খেতে যাচ্ছি বলে কথা, খালি হাতে যাওয়া যায়? তাই একটু মিষ্টির দোকানে এলাম, মিষ্টি নিয়ে নিলাম। আর আমার দিদির শাশুড়ির শরীরটাও কদিন ধরে অনেক খারাপ ছিল, তাই দিদির শাশুড়ির জন্য কিছু ফলমূল নিয়ে নিলাম। আর আমরা এমন সময় গেছিলাম যে সব ফলের দোকানগুলো বন্ধ ছিল, তাই এখান থেকে কিছু ফল নিলাম আর ফলের জুসের দোকান থেকে কিছু ফল নিয়ে নিলাম। আর বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মেজদির বাড়িতে। তো বাড়িতে এসেই দিদির শাশুড়ির সাথে আর দিদির ননদের সাথে মিট করলাম ভাইদের। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেল আর আমার দিদি জামাইবাবুরা আমাদের জন্য না খেয়ে ওয়েট করছিল। তো লেট করছিলি কেন? কোথায় গেছিলি? সুন্দরী আমাদের এখানে। আমার দিদি খাবার সার্ভ করে দিচ্ছিল আর আজকের মেনুটা তোমরা দেখে নাও। ভাইদের জন্য ভাত, ডাল, কুমড়ো ভাজা, আলু ভাজা, পোস্ত আর কাতলা মাছের ঝোল, দই মিষ্টি আর স্প্রাইট। আর আমি তো ভেজিটেরিয়ান, শুধু মাছটা বাদ দিয়ে আমি সবই খেয়েছি। এটা কিছুক্ষণ আগে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল। এখনো দই মিষ্টি হয়নি, পড়েনি, দই মিষ্টি পড়বে। তো খাওয়া দাওয়ার পরে আমরা সবাই একটু বিশ্রাম করলাম। তারপর সন্ধ্যের সময় ভাইদের নিয়ে বাজারে গেছিলাম আর ভাইরা বলছিল অনেক খিদে পেয়েছে, তাই আমি ভাবছিলাম ওদের কি খাওয়ানো যায়। তারপর ওদের চাট খাওয়ালাম, টেকিয়া চাট। ওদের খুবই ভালো লাগলো চাট খেতে। তো ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।